বকুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কেউ আবার বলেন যতদিন জীবিত আছে তাকে নড়াতে পারবেন না। আর আমি দেখি সরকার এমনি নড়ছে, কারণ রিজার্ভ নাই। এগুলো সবাই জানেন আপনারা। সরকার ভয়াবহ রকম একটা অর্থনৈতিক সংকটে আছে। উস্তাদের সামনে দেখাতে হবে, শুধু এক ক্লাসে নয়, 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে, তোমাকে ড্যান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে। আমাকে বলুন, যদি মুসলিম মেয়েরা যুবক ছেলেদের সামনে উস্তাদের সামনে নৃত্য করে, ড্যান্স দেয়, গান বলে, এবং গান ওই শিল্প সংস্কৃতির মধ্যে গান, কোন ডিজাইনের গান বলবে, কোন এলাকার গান অনুসরণ করবে, সব কিছু দেওয়া আছে। এবং সেইটা আপনাকে শিখতে হবে, সবার সামনে বলতে হবে, দেখাতে হবে, তারপর মার্কস পাবেন। এরকম মার্কস নাই। আমাকে বলুন তো, এইমাত্র যে কথা বললাম, এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয়, সে মুসলমান সন্তান কি হবে? সুতরাং এখন নির্বাচন নিয়ে তারা কথা বলবে না। নির্বাচন নিয়ে তারা যে কথা বলেছিল, তারা চেষ্টা করেছিল বাংলাদেশে একটা ডায়ালগের মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন করা, এটি নিয়ে একটা টেনশন তৈরি হয়েছিল, কিন্তু এটা তাদের জন্য খুবই একটি স্বাভাবিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। নির্দেশ হয় না আপনি বলছেন আমি না বললে খারাপ যাবে না। ছবিটা দিয়ে আমাদের তো দরকার নেই, আমরা তো স্যার ইন্টারভিউ পেয়ে গেছি, আমরা শুধু স্যার আসছে যে হ্যাঁ ছবি নিয়ে যাবে, আমরা তো এখানে ছবি নিয়ে পাইছি ইন্টারভিউ। আপনি এখানে গেছিলেন, তাহলে আপনি উঠেন না লিখতে, আমরা তো একটু দিতেন, আমরা ওইখানে নেই তো। স্যার আগে যেতে পারবেন না, স্যার আগে চলে আসেন, মিটিং চলে আসেন, মিটিং চলে সবাই সবাই আইসেন না, না হবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, ক্লোজ যেতেন তো আমি ছবি নিয়ে চলে ওয়েট করবো, আমরা উপরে অসুবিধা নেই, পরে লিফটে আসেন, আমরা ওয়েট করবো। সেলিম ভাই তাহলে আপনি নামেন, আমরা অপেক্ষা করবো, পরেই উঠছেন আসেন আপনাদের জন্য। বড় বিল্ডিং বানাই লিফট ছোট স্যার স্যার আসেন, আবার ক্লোজ যেতেন, ক্লোজ
কি রে ভাই ওই প্রত্যেক তালে তালে চাপ দিয়ে রাখছি চাপ দিয়ে রাখছি আবার দেন তো ক্লোজ এটা বুঝছি এই আকাশ লড়াই করছে দেখে নেবে বললাম আমি নিতে পারি না ভাই এতটা এটা হলে তারা আবার তুমি বুঝতেছ না তাহলে এটা বোধহয় সিস্টেম এরকম মনে হয় আরে না এরকম সিস্টেম হয় নাকি মানুষ যাই হোক ভিতরে আটকায় না সাথে সাথে করবো মজা প্রমাণ দেয় কোন দিকে কেন ভাই জোর ভাই আসুন ছাত্র বসবে সমস্যা জোর ভাই বসে কথা বলবে কেন অন্য আসবে সামনে কি বসেন আপনারা ডান দিকে যারা আছে জায়গা এখানে জায়গা হচ্ছে
বাইরে বসতে দেন তো একটু। ম্যাডাম বলবেন ফ্যানটা একটু বন্ধ করলে ভালো হয়। ক্যামেরা কি রেডি? জি হ্যাঁ। জি জি স্যার। কেউ কথা বলবেন না, প্লিজ কেউ কথা বলবেন। মোবাইল বন্ধ। যাই বলেন বলেন। আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, তাকে আপনারা জানেন মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় সাজা দেওয়া হয়েছে এবং তিনি এখন প্রায় 2 শতাধিক অধিক মামলা নিয়ে সে এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছে এবং তার শারীরিক অসুস্থতা এবং তীব্র তাবদাহের মধ্যে সে দুর্বিষহ জীবনযাপন করতেছে। আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় বিনা কারণে 4 বছর ধরে কারারুদ্ধ অবস্থায় আছে, সেখানে আইন বা বিচার ব্যবস্থা নিয়ে কথা বলাটা আসলে বাহুল্য। তারপরেও আমার 2 ছোট ছোট বাচ্চা নিয়ে আমি একা যে জীবনযাপন করতেছি দুর্বিষহ ভাবে, সে তো সারেন্ডার করছে 17 তারিখ, প্রায় 1 মাস। বাট এই জার্নিটা তো আমার শুরু হয়েছে সেই অক্টোবর থেকে, প্রায় 6-7 মাস যাবৎ আমার বাচ্চারা কিন্তু বাবার সান্নিধ্য পাচ্ছে না। তো দিন শেষে আমার বাচ্চারা যখন আমাকে প্রশ্ন করে যে আম্মু বাবা কোথায়, বাবা কেন বাসায় আসে না, অ্যাটলিস্ট বাবা ফোন কেন করে না, এজ এ মাদার আসলে আমার কোনো ব্যাখ্যা থাকে না। আমি ওদেরকে ক্লিয়ার করার মতো কোনো ব্যাখ্যা পাই না যে ওদেরকে আমি বোঝাবো। তো পরিশেষে আপনাদের মাধ্যমে সকলের দোয়া চাই যেন আল্লাহ আমার পরিবারকে হেফাজত করে এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সে যেন আদালতে ন্যায় বিচারটা পায় এবং খুব দ্রুত সুস্থতার সাথে যেন সে তার পরিবার, প্রিয়জন এবং শুভাকাঙ্ক্ষীর মধ্যে ফিরে আসে। আপনারা এইমাত্র শুনলেন যে কেবলমাত্র রাজনৈতিক মতাদর্শের বিরোধিতার কারণে বিরোধী দলের নেতা কর্মীদের কিভাবে এই সরকার জুলুম করছে। একজন জনগণের নেতা, তার বিরুদ্ধে 200-এর বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটা কি কোনোভাবেই সরকার বিশ্বাসযোগ্য করতে পারবে? পারবে না। দেখুন, কি এমন অপরাধ করলে একজনের বিরুদ্ধে 200 মামলা হতে পারে, এটা তো একটা বোকা মানুষ সেও বুঝতে পারবে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে, কোনো আইনের কারণে হয়নি। তার অপরাধ কি? তার অপরাধ সে বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করে, এটাই তার অপরাধ। তার অপরাধ কি? সে গণতন্ত্রের কথা বলে, এটাই তার অপরাধ। তার অপরাধ কি? সে সরকারের অন্যায় কাজের বিরোধিতা করে, এটাই তার অপরাধ। আজকে বাংলাদেশে গণতন্ত্রের ত্রুটি চেপে ধরা হয়েছে,
যারা ভিন্নমত পোষণ করেন তাদের কণ্ঠরোধ করা হয়েছে। তার একটি ছোট্ট উদাহরণ আজকে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, তাকে কিভাবে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা। সে তো একা নয়, আজকে বাংলাদেশে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা দেওয়া হয়েছে এবং 50 লক্ষ নেতা কর্মীকে সেই 1 লক্ষ মামলায় আসামি করা হয়েছে। কাজে আজকে এই যে একটি পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, যেখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই, যেখানে একদলীয় শাসন কায়েম হয়েছে, এখানে মিথ্যা ভুয়া নাটকীয় একটা নির্বাচনের নামে প্রহসনের ভেতর দিয়ে জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হয়, যে সদস্যরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না, যে সদস্যরা নির্বাচিত হয় রাজধানী শহরে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কে কোন সেট থেকে নির্বাচিত হবে সেইভাবে নির্বাচিত হয়। আপনারা দেখছেন এই দেশে মানুষ রক্ত দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ। কেন রক্ত দিয়েছিল? তারা একটি বাংলাদেশ সৃষ্টি করবে যেখানে গণতন্ত্র থাকবে। কেননা পাকিস্তানের অবকাঠামোর ভেতরে আমরা উপলব্ধি করেছিলাম যে গণতন্ত্র হতে পারে। আজকে কথা বলবেন না, আজকে সেই পরিস্থিতিতে আমরা কি দেখছি? এই সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হলে কেউ গণতন্ত্রকে হত্যা করতে পারে? তাহলে কিভাবে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হবে? তারা যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে থাকে, তাহলে কেন এদেশে তারা গণতন্ত্র এদেশে পুনরায় তারা কেন প্রতিষ্ঠিত করছে না? আমরা তো আওয়ামী লীগ বলে তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমরা কথা বলছি এই কারণে যে তারা একটি একদলীয় সরকার এদেশে কায়েম করেছে যেখানে গণতন্ত্রের লেশমাত্র নেই। আমরা সেই কারণে তাদের বিরোধিতা করছি। আমরা ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে দেশে নারীর অধিকার নেই, এদেশে আজকে শিশুর অধিকার নেই, আজকে দেশে মানবাধিকার নেই। আপনারা দেখছেন যে প্রতি পদে পদে মানুষ লাঞ্ছিত হচ্ছে। এটা তো হচ্ছে একটি দিক। অন্য দিকটি দেখুন, অর্থনৈতিকভাবে এদেশের দরিদ্র মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছিল। আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে যখন মুক্তিযুদ্ধের আমরা পরিকল্পনা করেছিলাম, যখন আমরা মুক্তিযুদ্ধে নেমেছিলাম, তখন তো আমরা দুটি বিষয় নিয়ে চিন্তা করেছি। একটি চিন্তা করেছি গণতন্ত্র, অপরটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির বিষয়টি। আজকে বাংলাদেশের ধনী এবং দরিদ্রের ব্যবধান দিন দিন আকাশচুম্বী হয়ে যাচ্ছে, গাণিতিক হারে বেড়ে চলেছে। কাজে আজকে দরিদ্র মানুষ দরিদ্র হচ্ছে আর গুটি কয়েক ধনী মানুষ ধনী হচ্ছে। সরকারের যারা পোষ্য তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তারা বৈদেশিক মুদ্রা তারা লুটপাট করে লোপাট করে দিয়ে, তারা মিথ্যা ইনভয়েসের নামে টাকা লোপাট করে দিয়ে তারা আজকে পুরো বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কাজে এই পরিস্থিতিতে আজকে আমাদের একটি মাত্র বক্তব্যটি কি? আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং এই উদ্দেশ্যে আমরা রাজপথে নেমেছি। আপনারা দেখেছেন 7ই জানুয়ারিতে যে প্রহসনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে সরকার চেষ্টা করেছিল তাদের ক্ষমতায় যে যাওয়া, একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে সেই ক্ষমতায় যাওয়া, সেই নাটকের মাধ্যমে তারা ভেবেছিল যে এদেশে তাদের ক্ষমতা পাকাপোক্ত করবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে সরকারের পায়ের নিচের মাটি সরে গিয়েছে, তাদের ভিত্তি ধ্বংস হয়ে গেছে। একটি গণতান্ত্রিক সরকারের ভিত্তি হচ্ছে জনগণ। যদি সেই ভিত্তি না থাকে, এই সরকার কখন ধসে পড়বে সরকার নিজেও টের পাবে। আপনার কোনো প্রশ্ন থাকে? মার্কিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন অলরেডি। আজকে ইউএস স্টেট ডিপার্টমেন্ট তারা প্রেস ব্রিফিং এও বলেছে যে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটা গুজব ছড়ানো হচ্ছে, সেটা মিথ্যা। সবকিছু মিলিয়ে আসলে ইউএস এর অবস্থানটা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন?
দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আমি একটু আগে যে কথা বলেছি তারই প্রতিধ্বনি করে। আজকের সরকার তারা এমন একটি মানসিক অবস্থায় রয়েছে যে তারা তাদের নিরাপত্তার অভাব বোধ করছে, এবং নিরাপত্তার অভাব বোধ করছে বলেই তারা বিভিন্ন রকমের গল্প ফাঁদছে। গল্প ফেঁদে বলছে যে তারা আমেরিকান সরকারের গুড বুকে চলে এসেছে। এটাই তো মূল কথা, তাই না? এখানে সমস্যাটি কি? গুড বুকে আসার ব্যাপার তো নয়। আমেরিকান সরকার কি বলেছিল? তারা বলেছিল, আমেরিকান সরকার কি বলেছিল? তারা বলেছিল যে বাংলাদেশে তারা গণতন্ত্র দেখতে চায়। এটা কি কোনো অপরাধ? গণতন্ত্র মানে কি? জনগণের ইচ্ছার প্রতিফলন হবে, জনগণের ভোটের আইনগতভাবে প্রতিনিধি নির্বাচিত হবে, সেই প্রতিনিধি 5 বছরের জন্য দেশকে পরিচালনা করবে। এটাই তো গণতন্ত্র, এর বাইরে তো আর কিছু নয়। আর যদি বিশ্বের উদারনৈতিক পশ্চিমা যে দেশগুলো রয়েছে, আমেরিকার যুক্তরাষ্ট্র বলুন, যুক্তরাজ্য বলুন, কানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ইউরোপিয়ান ইউনিয়নগুলো বলুন, এমনকি জাতিসংঘ পর্যন্ত, তারা একটি কথাই বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র মৃত। কাজে সরকার আজকে আস্থাহীনতায় ভুগছে, তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং সেই কারণেই তারা এমন সব গল্প ফাঁদে যে হ্যাঁ আমেরিকা তাদের সমর্থন করছে, আমেরিকার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য গুলো চলছে। আর ব্যবসা বাণিজ্য তো চলবে, ব্যবসা বাণিজ্য চলবে না কেন? ব্যবসা বাণিজ্যের সঙ্গে একটি দেশের যে মৌলিক যে অবস্থান, গণতন্ত্রের উপরে নৈতিক যে অবস্থান, সেই নৈতিক অবস্থানের তো কোনো সম্পর্ক নেই। সেই নৈতিক অবস্থান তো আমেরিকার যুক্তরাষ্ট্র স্বীকার করে নেয়নি যে বাংলাদেশের সরকার আজকে নৈতিকভাবে বাংলাদেশ শাসন করছে। তারা তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। তারা বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয়নি, এবং এই সাজানো নাটকীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি তারা সত্যিকার জনগণের প্রতিনিধি নয়। এবং এটা তো আজকে থেকে 2 দিন আগে যিনি এখানে সফরে এসেছিলেন তিনিও যাবার সময় স্পষ্ট ভাষায় কথা বলে দিয়ে গিয়েছেন যে তাদের যে অবস্থান, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সেই অবস্থান থেকে তারা এক চুল সরেনি। এবং তারই ধারাবাহিকতায় সরকার যে গল্প ফাঁদতে চেষ্টা করেছিল, যে তারা বাংলাদেশের উপরে যে স্যাংশন দিয়েছে, বাংলাদেশের উপরে তারা যে র্যাবের উপরে যে স্যাংশন দিয়েছে, বাংলাদেশের উপরে যে ভিসা স্যাংশন দিয়েছে, সেগুলো আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে। আজকে সেই মিথ্যা গল্প ফেদে কোনো লাভ হয়েছে? আমেরিকার সরকার তো বরং নতুন করে আবার বলে দিল যে তাদের বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে মার্কিন সরকারের যে অবস্থান, সেই সরকারে তারা অচল রয়েছেন, অনড় রয়েছেন। ওকে, ঠিক আছে। সবাই একটু বসেন, চলতেছে, সামনে দাঁড়াতেছে। আপনার সরেন না, সামনে থেকে সরেন। রোমান ভাই, আপনার সরেন না, নজরুল আপনি দয়া করেন। ছবি নিতেছেন? খলিল ছবি নিতেছ? খলিল ছবি নিছ? সামনে থেকে সাংবাদিকের জন্য কেন
সবার ভিডিও লাইভ সাংবাদিক ভাইদের দেও